ঢাকা। উল্টো পথে গাড়ি চলাচল রোধে রাস্তায় আবারও বসানো হলো রোড ডিভাইস, রেট্রাক্টেবল স্পাইক স্ট্রিপ। আর রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে বসানো এই অভিনব ডিভাইসকে আগের চেয়েও মজবুত ও টেকসই করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক কর্তৃপক্ষ। বিস্তারিত আনিসুর রহমান সাব্বিরের রিপোর্টে। রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে উল্টো পথে আসা গাড়ি চলাচল রোধ করতে আবারও বসানো হয়েছে রেট্রাক্টেবল স্পাইক স্ট্রিপ নামের রোড ডিভাইস। আর ডিভাইসটির কার্যকারিতা নিয়ে কর্তব্যরত ট্রাফিক সদস্য বলছে, দিবে না কানে, শুনিবে না কবু, মানিবে না বাণী, যতই বলো তারে, যতই দোহাই দেন না কেন, যারা ট্রাফিক আইন ভঙ্গ করার অভ্যস্ততা সৃষ্টি হয়ে গেছে তাদেরকে কোনোভাবেই রোকা যায় না। আমার সকাল 6টা থেকে ডিউটি, এর মধ্যে কোনো গাড়ি উল্টা দিকে যায় না। অন্যদিকে এই বিষয়টি নিয়ে পথচারীরা জানালেন, আমরা যে আছে ছোটখাটো এরা তো মানে, কিন্তু ওই যে ভিআইপি পার্সন এরা তো মানে না। এটা নষ্ট হয়ে গেলে আরেকটা স্টেপ দেবে, হঠাৎ পড়ে যেতে পারে, উল্টা একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। মনে করেন এরকম সবই তো ডেবে যাবে, হঠাৎ করে তো দুর্ঘটনা করতে পারে। উল্টা পথে আসতে গেলে পা কেটে যেতে পারে, হয়তো চাকা লিক হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে। এটা অত্যন্ত একটা সুন্দর কাজ করছে। আরো যদি একটু উন্নত করা যায় বা আরো যদি কোনো ডেভেলপার আনা যায়, তাহলে আমার মনে হয় যে আসলে আমাদের সচেতনতার দিকটা যেরকম বৃদ্ধি পাবে। আবার কেউ কেউ বললেন এ থেকে সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ। এখানে যারা আশেপাশে আছে তাদের শব্দ দূষণের সমস্যা হচ্ছে। তবে শব্দ দূষণের কথা স্বীকার করে ট্রাফিক দক্ষিণ বিভাগের এসি কাজী আক্তার হোসেন জানালেন, এখন যেটা দিচ্ছে অনেক মোটা পাত দেওয়া হয়েছে, এটা ভাঙ্গার সম্ভাবনা নাই, আগের থেকে বেশি মনে হচ্ছে। পাত যে বেশি মোটা, স্ক্রিনও খুবই সাউন্ড হচ্ছে। আগে যেটা আমরা দিছিলাম এটা তো আমাদের অভিজ্ঞতা অত ছিল না, বা যারা বানাইছে তাদের ছিল না, ওটা পাতলা পাত ছিল, ভেঙে যেত। আবারও উল্টো রাস্তায় গাড়ি চলাচল রোধে দ্বিতীয়বারের মতো বসানো হয়েছে এই অভিনব ডিভাইস। আর এই ডিভাইসগুলোর মাথা আগের চেয়েও করা হয়েছে মজবুত। তবে ট্রাফিক বিভাগের এই পরিকল্পনাটি কতখানি সফল হতে পারে সেটাই এখন দেখার বিষয়। সিদ্ধেশ্বরী থেকে আনিসুর রহমান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। অবশেষে টনক নড়ল নগর নিয়ন্ত্রণকারীদের। জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইনের পাশাপাশি সড়কগুলোতে লাগানো হয়েছে সতর্কতামূলক সাইনবোর্ড। তবুও সেগুলোকে